কিন্তু ধরো যে শ্রমিক ভট্টাচার্যকে স্কুটারের পেছনে বসে প্রচার করতে যেতে হতো এবং সেখানে 5 জন 10 জন মেরে কেটে 15 জন তার কথা শুনতো, ভারতীয় শুনতো বেশি লোক। আচ্ছা, বেশি লোক শুনতো, 15 মিনিট বক্তৃতা দেওয়ার পরে ভিড় হতো। আচ্ছা, সেটা যাবে জানে, কিন্তু লোককে বোঝাতে হতো যে ভারতীয় জনতা পার্টি আর জনতা পার্টি আলাদা। তো সেই জায়গা থেকে আজকে তোমার জীবনযাত্রা, মানে তুমি তো সিকিউরিটি নিতে অস্বীকার করেছিলে, তুমি পাইলট ভ্যান দেখলেই রেগে যাও, তো সেইটা কতটা পাল্টালো? এখন তো তুমি শাসক দলের একেবারে রাজ্য সভাপতি, সুতরাং তার একটা সিকিউরিটি কনসার্ন থাকবেই। ব্যক্তিগত জীবনচর্যা কতটা পাল্টালো? আমি হঠাৎ আজকে সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় দেখলাম অসংখ্য পুলিশ। আচ্ছা। এবং তোমার এই স্টুডিওয়ে পৌঁছানোর সময় একজন সার্জেন্ট, সেও দেখলাম মোটরসাইকেল নিয়ে এসে ওই ওপর পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে গেল। আমি একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, তো সেখানে তার বাড়িতে এবং তার বাড়ির আশেপাশে প্রচুর পুলিশ পৌঁছে গেছে, সামনে এবং পেছনে দুটো পুলিশের গাড়ি। এটা আমার কাছে একটা অস্বস্তির কারণ। এটা আমি চাই না, এটা আমি চাই না। আর আমি এই জীবনযাত্রা করি। আবার বলছি যে তুমি হচ্ছে শাসক দলের রাজ্য সভাপতি, তো এটা আমার কাছে এখন ওই রকম মালা নেওয়ার মতোই একটা অস্বস্তির কারণ। কারণ আমি যখনই কোনো জেলায় যাই, প্রত্যেকেই জানে আমি এমন কোনো হোটেলে খাই না যেখানে ভাতকে রাইস বলে। আমি সবসময় রাস্তার ধারে খাবার খাই এবং খুব তাড়াতাড়ি পাওয়া যায়, ফ্রেশ, মানে যেগুলো ধর্মতলার খাবারের মধ্যে আমি অভ্যস্ত। আমি খুব কম স্বল্প খাই। তো ওই 5 মিশালির তরকারিকে মিক্সড ভেজ আর ওই ডাল ফ্রাই আর ভাতকে রাইস, আমি প্রথমেই বলি রাইস বলা যায় হোটেলে আমি ঢুকবো না, পার্টিতে আমি ভেবেছি।